আমি যদি দুনিয়াতে ভোগ করতে চাইতাম এই লাইনে আসতাম না। কারণ আল্লাহ আমার যে পরিস্থিতি দেশে বিদেশে দিয়েছে, আর যে সম্পদ আল্লাহ আমাকে এমনিতেই দিয়েছে, আমার বাবার যা আছে, এই যে কোরআন আমি মাথায় নিয়ে বলতে পারি, সারা জীবন আমি শুধু পায়ের ওপর পা তুলে দিয়ে খেয়ে যাব, কিচ্ছু হবে না জীবনে। কারণ আমার তো ছেলে নেই যে আমার সম্পদ জমা করা লাগবে। আমার খালি মেয়ে, যা করব কামাই, সব খাবে জামাই। ও সাঁতা ওদের জন্য করি, আমার লাভ কি বলেন? আমার যদি ছেলে থাকতো তো ছেলের জন্য অন্তত কিছু করে যেতাম, যে বাবা খা, খাবে তো লোকের ছেলে। কথা বলছেন এখানে? তিনটা মেয়ে দিয়েছে আল্লাহ, ছেলে আর হবে না, ওই শেষ। কারণ এই শেষের মেয়েটা হওয়ার সময় ডাক্তার আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, এমন ক্রিটিক্যাল অবস্থা, আমারে বলছে আপনি বউ নেবেন না মেয়ে নেবেন, দুইজনের একজনকে বাঁচানো যাবে। প্রায় 19 ব্যাগ রক্ত গিয়েছে ম্যাডামের শরীরে, 3 দিন সেন্সলেস হয়েছিল, লাইফ সাপোর্টে। ডাক্তাররা শেষে আমারে বলেছে যে এই জায়গা থেকে বেশি আসা রোগী আমরা পাইনি, এই প্রথম। শেষে আমারে বলছে আপনি যে কোনো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, সময় নেই, ভেতরে অপারেশন চলছে। বলেছিলাম ঠিক আছে, আপনারা 2টাকেই বাঁচান। বলছে না, একটা। আর যদি 2টা বাঁচাতে হয় তা জীবনে আর আপনার স্ত্রী কোনোদিন সন্তানের মা হতে পারবে না, এই শেষ। কি সিদ্ধান্ত দেওয়া যায় তড়িঘড়ি করে বলেন? তখন বলেছিলাম যে না, এই 3টা মেয়ে যথেষ্ট, আর লাগবে না। এই জন্য ম্যাডামে যেহেতু আর বাচ্চা কাচ্চা হবে না, আমি ছাতা জোগাড় করে করব। এই জন্য বুঝে ফেলেছি যে যা করব কামাই, ও সব খাবে জামাই। ও লোকের ছেলের জন্য আমার মাথা ঘামানোর দরকার। আমি পায়ের ওপর পা তুলে দিয়ে খেলে আমার সংসার চলে যাবে মরণ পর্যন্ত, কোনো ব্যাপার না। আমার বাবার জমি শুধু মানুষকে দিয়ে দিতাম যে যাক। কিন্তু আমার এই রাস্তায় আসায় একটাই উদ্দেশ্য। সুলাইমান নবীর দোয়া দেখলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া দেখলেন না? আপনি বিবেক দিয়ে বলেন, নবীরা কি এই দোয়া করেছিলেন দুনিয়া কামাই করার জন্য? বলেন বলেন। দুনিয়া খালি বিয়ে শাদী করার জন্য? কেন? আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার জন্য। কারণ আল্লাহর আইন কায়েম না হলে মানুষ তার অধিকার ফিরে পাবে না, আমি যেমন পাইনি। আল্লাহর আইন যদি সে 71 সালে এই দেশে কায়েম হয়ে থাকতো, 3 বছর আমি জেলে থাকতাম? জীবনেও না। যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর বিধান কায়েম না হবে, আপনি যত বড় ফেরেশতাই হন, এই দেশে বসবাস করলে আপনার অবিচার পাওয়াই লাগবে। এখানে হিন্দুরা পর্যন্ত এখন বলছে, গোবিন্দচন্দ্র পরামানিক, হিন্দু মহাজোটের মহাসচিব সারা বাংলাদেশে, রাজবাড়িতে বাড়ি, দাদার সাথে দেখা হয়েছিল, বলছিল যে মাওলানা এবার ইসলাম ক্ষমতায় যাক, আমরা মনে প্রাণে চাই। ভারত যদি নাও চায়, আমরা চাই বাংলাদেশের হিন্দু সমাজ। কারণ আমরা 15 মাসে দেখে ফেলেছি যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারে। হিন্দুরা চায় আর আপনি মুসলমান আগা কাটা, তারপরেও আপনি চান না। আপনি কি মুসলমান দিয়েছেন সত্যি তো নাকি? আশা করছি আপনি বিরোধিতা করবেন না, মানতে না পারেন চুপ থাকবেন। হ্যাঁ, যদি মন থেকে আমরা কাজ করি, মাস্ট বি আল্লাহ এই জমিনে আমাদের ইখলাস দেখে, আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করে এবার দেবে। কিন্তু আপনি বিরোধিতা করে কি করবেন? কারণ এই জমিনও আমার না, ওই যে আগে বললাম, জমিনও আমার না, কোরআনও আমার না। কার? আমি তো শ্রম দিয়ে যাচ্ছি, আমার একটা শ্রমের মূল্য আছে। বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা চালাবই। আর আমি বিশ্বাস করি আমার শেষ দিন পর্যন্ত চেষ্টা চালালে যার জন্য চেষ্টা করছে উনি আমাকে একেবারে ঠকাবে না, কিছু না কিছু দেবে। আমাকে যদি আল্লাহ একটা জান্নাত দেয়, তাও এই দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরকম জান্নাত আমরা চাই না। কিয়ামতের ময়দানে যে 4 শ্রেণী মানুষের দিকে আমার আল্লাহ তাকাবে না, অংশ নেই তাদের জন্য, কথা বলবে না, পবিত্র করবে না, কঠিন আযাব তাদের জন্য রেডি আছে। তার 1 নম্বরে হাদিসে বার, এটা মুসনাদে আহমদের ভেতরে আছে, হযরতে আবু যর থেকে বর্ণিত। তিনি বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের জন্য কোনো অংশ বাকি রাখে নাই। 1 নম্বরে দুনিয়ায় যারা মা বাবার অবাধ্য সন্তান,
এটা রাজশাহী নেই? বলুন বলুন। একটা লোক এসে বলছে, হে নবী, আমারে বাবা খুব লোভী, খালি আমার কাছে দেড়হাম চাই, শুধু আমার কাছে দেড়হামের দাবি করে, আজ এই দেন এই দেন এই দেন। আপনি নিষেধ করেন তো। নবীজি বলেন, এদিকে আসো। তোমার বাবা দেড়হাম চাই, টাকা পয়সা সম্পদ চাই কতটুকু? মানে আজকে 10 দেড়হাম, কালকে 20 দেড়হাম, এভাবে চাইতে থাকে। তো কতটুকু আমি দিতে পারি? আল্লাহর নবী বললেন, কতটুকু না, তোমার জীবনে যা আছে সব তোমার বাবার জন্য। কথা বুঝেছেন? আমি এই হাদিস পড়ার পরে আমি বিশ্বাস করি, পৃথিবীর কোন সন্তান, আমরা যত খারাপ হই, আমরা কোনো দিন মা বাবার অবাধ্য হতে চাই না। এই অবাধ্য হওয়ার পেছনে সবচাইতে বেশি ভূমিকা যার, সে হচ্ছে আমার বউ। এই কথা বললেন না কেন? 100 জনের 98টা সন্তান আজ খারাপ হয়, মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে অন্য ভাইয়ের বাড়িতে দিয়ে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, শুধু মোর কারণে। না কোন সন্তান কি চায় যে আমার মা বাবা খেলে আমার টাকা পয়সা, আমার ভাত কমে যাবে? এই বুদ্ধিটা দেয় কে? আর বউকে আর এক বুদ্ধি দেওয়ার লোক আছে। হ্যাঁ, এরকম আল্লাহর ওলি যাদের আছে, তাদের পরিবারে শান্তি পাবেন। আপনি কামাই করে করবেন কি? আমি আপনাদেরকে ওয়াজ করা না, আমি নিজেও জানি ওয়াজটা মানতে পারি। আজকে থেকে দুনিয়ার সব হাতছাড়া হয়ে যাক, মা বাবার যেন অবাধ্য আমরা না হই। কারণ দুনিয়ায় যা আছে সব যদি চলে যায়, আস্তে আস্তে আপনি সব আবার পাবেন। বউ চলে গেছে, দুনিয়ায় বউ অভাব হবে না। ছেলে মেয়ে যদি মরেও যায়, হারিয়েও যায়, ছেলে মেয়ে আবার হবে। কথা বলেন না কেন? কিন্তু মা বাপ যদি একবার আপন যেটা, এটা চলে যায়, যতই পাতানো মা বাপ হোক, ওটা আপনার জীবনেও ওই রকম মায়া মমতা দেখাবে না। আল্লাহ এমনি তার ইবাদতের পরে মা বাবার স্থান দিয়েছেন, এমনি দেয়নি, এ কারণে দিয়েছেন। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান, কেন সন্তান অবাধ্য হয়, এই কারণগুলো আবিষ্কার করা দরকার। আর অবাধ্য যেন না হয়, আমরা যেন অন্তত অবাধ্য হয়ে, এই যে 4টা বড় বড় শাস্তি, যারাই মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, ওর আখেরাতে কোনো অংশ আর বাকি থাকবে না। আল্লাহ ওর সাথে কথা বলবে না, আল্লাহ তাকাবে না, কোনদিন তাকে পবিত্র করবে না, তার মানে তাকে জাহান্নামে দেবে। আর জাহান্নামে গেলে কি কি শাস্তি আপনি হালকা শুনলেন, সহ্য করার মতো? বলেন তো, বলেন বলেন। আমি একটা বই লিখেছিলাম অনেকদিন আগে, জেলে যাওয়ার আগে, ওটা আমার গাড়িতে আছে। ওখানে লেখা ছিল, কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম। জাহান্নাম আমরা জানি 7টা, জান্নাত 8টা, না জাহান্নামও একটা, জান্নাতও একটা। কিন্তু দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে, ওই ধরনের জান্নাত আল্লাহ তাকে দান করবে। ধরনের বলতে তার স্তর আল্লাহ ভাগ করে দেবে। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এরপরে আছে জান্নাতুল মাওয়া, এরপরে আছে জান্নাতুল নাঈম। এরকম 8টা নির্ধারিত করা আছে দরজা। আমরা এটা অধিকাংশ মানুষ জানি যে কোরআনে কারীম পড়তে গিয়ে আমি জান্নাতের এরকম স্তর পেয়েছি 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 27টা।